আরে একখান কথা কওয়ার আছে শুনুন দিয়া মন আরে ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজে বসবাস ওরে রে বোকা রাজে বসবাস ওরে সস্তার দিন অবস্থা ভাই জানে সর্বলোক তবুও ভাই জেনে শুনে সেই না রোগে ভোগে উপকারী রে বাগে খায় হয় রে সর্বনাশ আরে বোকা রাজে তোমার দুলাভাই যদি টাকা না দেয় এইভাবেই দোকান চলবো? বেদনা মনে হইতেছে তোমার বাপের টাকায় দোকান দিছো। এই দোকান আমার শ্বশুরের টাকা। এই জামশেদ, কি কি খাইতে ইচ্ছা করে সব খা। আচ্ছা আপা, আব্বা তো আমাদের টাকা দিছে, এখন তুমি বলো দুলাভাইরে কত টাকা দিছে? আব্বা তো কোনো টাকা দেয় নাই আমাদেরকে। টাকা দিলে তো দুলাভাই যে জুয়া খেলতো। তাহলে ভাই দারুণ করতেছে, তো তুমি তো বিয়ে করছো, তোমারও তো এখন দারুণ কাজ করার দরকার, তাই না? কাজ তো করবেই চাচি, আমরা তো এখনো স্টুডেন্ট। শোনো, আরে টাকা থাকলে কত কিছু করা যায়, তবে ব্যবসা সবচেয়ে উত্তম কাজ। আপনি তো আপনাকে আগেই বলছি ব্যবসা ছাড়া উন্নতি সম্ভব না। তুমি আমার কচুর ব্যবসা বুঝবা, আমি যে ব্যবসা করব এই ব্যবসা তুমি কল্পনাও করতে পারবা না। দুলাভাই, আপনি খালি ব্যবসার নামটা কইয়া দেন, এই ব্যবসার নাম শুনেই যাতে অবাক হয়ে যায়। আরে সেটা আমি কইতাছি, সময় কি গেছে নাকি? আঙ্গুরি, ব্যবসা কি জসিম একলা করবো নাকি আরো লোক লাগবো? আমি লোক দিব নাকি? কেন, আপনি কি সাথে থাকতে চান? থাকলে তো ভালোই হয়। রফিকের তো এখন কোনো কাজ কাম নাই, সারাদিন ঘুমায় ঘুরে বেড়ায়। থাকলে কিন্তু ভালো হয়, তাই না? আমারেও কোনো কাজে লাগানো যায় কিনা একটু দেখে। অভাবের কারণে নতুন বউ লইয়া নিজের বাড়িতে যেতে পারতেছি না। ওরে খোদা আঙ্গুরি, ব্যবসার প্ল্যান করতে আসছো নাকি রিফিউজি লালন পালন করতে আসছো, কিছু তো বুঝতেছি না। জসিম, সাবধানে কথা কও। কে রিফিউজি? আমি না জামশেদ। আরে সবকিছু নিজের ঘরে নিতেছো কেন? তোমার রিফিউজি বলতে যাবে কেন? ও জামশেদরে বলছে। আই জামশেদরে বলছো না? জামশেদরে তো বলছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ব্যবসা শুরু করার আগে সিদ্ধান্ত নিতে হইব কে কোন পোস্টে থাকবো, কে চেয়ারম্যান, কে সিইও, কে এমডি, এইসব ঠিক করতে হইব। আমার বুদ্ধিতে যেহেতু ব্যবসা হইতেছে, এই জন্য আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং সিইও। জসিম, তুমি ব্যবসায় নতুন, একেবারে নবাগত, এই জন্য তোমার পোস্ট হইতেছে সুপারভাইজার। ইয়েস স্যার, শুনছি এইখান থেকে ঢুকেছি, হ্যান্দা বাইট করছি। টাকা দিমো আমি। ব্যবসার জায়গায় আইসা আপনি আমার উপরের দুইটা পোস্টে থাকবেন, এটা হয় নাকি? এমডি আমি থাকবো আর সুপারভাইজার আপনি থাকবেন, হইল? কি কইতাছস? টাকা তুই দিছিস মানে? টাকা কি তোর নাকি? টাকা দিছে আমার শ্বশুর, আমার শ্বশুর টাকা দিছে, আর আমি তোর আন্ডারে কাম করুম? কেমনে চিন্তা করো? হাই, ওর আন্ডারে কাজ করলে সমস্যা কি? তোমার তো কোনো কাজ কাম নাই, করো না ওর আন্ডারে কাজ, অসুবিধা নেই কোনো। জসিম, জীবন গেলেও আমি তোর আন্ডারে কাম করুম না। তুমি আমার মেজাজ সম্পর্কে জানো না বেলি? আরে বাবা, তোমরা কি শুরু করলা? ব্যবসা করার আগেই গন্ডগোল। এই দুলাভাই, আপনি ব্যবসাটার নাম কি আগে বলবেন তো? আমি ব্যবসার নাম কয়ে দেই, আগেই ব্যবসার নাম কয়ে দেই, আর তোমরা কপি করে চালাই দাও। আপনার ব্যবসার নামের কোনো দরকার নাই। আপনি কোন একটা জায়গায় শুয়ে থাকেন, ওনারা সহায় দেন বেলে আপা। আঙ্গুরি, তুমি যাবা, আমি গেলাম। আরে সবার এত হট টেম্পার হলে চলে? কাজটা ঠিক করলা? হ্যাঁ, সারাদিন তো শুইয়া বৈশা ঘুরে বেড়াও, ওর আন্ডারে কাজ করলে তোমার কি এমন ক্ষতিটা হইতো? নিজে তো বসে বসে খাইতেছো, বাড়ির মধ্যে আরো দুজন মানুষ রাখছো। না বুঝা কথা কব না, দেখো আমি কি করি, আমিও ব্যবসা করব। দুলাভাই, আমি আপনার লগে আছি। আপনি খালি টাকা ছাড়া আমার যা যা কইবেন সব মনে করেন মুহূর্তের মধ্যে আমি করে ফেলাম। আসসালামু আলাইকুম।
আব্বা আসেন 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 বল। ওয়ালাইকুম আসসালাম। কিরে ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আব্বা, খুব ভালো চলতেছে। কিন্তু দোকানে তো খালি খালি কেন, মাল উঠাস নাই? না মানে মালপত্র বুঝে শুনে উঠাইতেছি আব্বা। সব মাল যদি একসাথে উঠাই, আবার যদি ব্যবসা বিক্রি কম হয়, তখন তো সবাই কইবো যে ব্যবসা তুমি লস খাইছো। আরে বাপরে বাপ, হ্যাঁ কে কয় তোর মাথায় কোনো বুদ্ধি নাই? তোর মাথায় তো যথেষ্ট বুদ্ধি আছে। আর এই আমি কিনা তোর টাকা দেওয়ার সময় তো টেনশন করছি, আমি মনে করছিলাম যে তোর দিয়ে ব্যবসা পাতি হইব না। আব্বা সবাই তো এটা ভাবছে, কিন্তু আমি তো ব্যবসায়ী হয়ে গেছি। আচ্ছা এখন আপনি আমার সবকিছু দেখে বলেন, আমার সব বসা টসা মিলে আমার ব্যবসায়ী লাগতেছে না? ও এটা মনে হইতেছে। তা আমি তোর বাপ যা আসলাম, ওই আমার একটু চাটা খাওয়াবি না? আব্বা হয়েছে কি, এখন তো আপনি এখন কাস্টমার, এখন কাস্টমার হিসেবে আপনি যদি আমার কাছে কি চান এটা যদি আমি না বুঝতে পারি, তাহলে আমি কেমনি করে আপনি কি খাবেন? আচ্ছা যাই হোক, আপনি কি চা খাবেন? রং চা খাবেন নাকি দুধ চা খাবেন? রং চা দে। আচ্ছা আচ্ছা, বৌমা না বলে দোকানে বসে, তারে দেখতেছি না কেন? বেদানা তো বসি আব্বা, তো জানেনি আপনি। এই এখন আবার ওই যে পান দিতে গেছে আব্বা। আচ্ছা যাই হোক আব্বা, চিনি কি বেশি দেবো না কম দেবো? না দিলেই চলে। আব্বা লন চাটা লাভ ভালো হচ্ছে। আচ্ছা শোন, বৌমা যে দোকানে বসে, তার দিকে বললাম একটু নজর রাখিস। বাহ, আপনার কি কন্যা! আমার বউ তো সবসময় আমার কি কয় জানেন, শোনো তুমি দোকানে বসছো, তুমি কারো টাকা হাসি হেসে কথা কবা না। আমিও তো টাইটের উপরে রাখছি। আমি তো শুনছি অনেক বউ নাকি দোকানে বইসা তারপর দোকানদারি করতে করতে পলাই গেছে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, হ্যাঁ কেনা কয় আমার পোলার মাথায় কোনো বুদ্ধি নাই? আরে তুই তো দেখি এখন সব কথা কর আগে বুঝা ফেলাইতেছ। আরে আব্বা, আপনি কখন আইছেন? এই যে আব্বারে চা দিছো? ও আব্বা, চা তো খাইছেন, আর কি খাইবেন? না না না, আমি এখন বাড়ি যাবো। আব্বা আরান কই রওনা দিচ্ছেন? কিছু বলবি? হ্যাঁ, এসে চাটা খাইলেন, পয়সা পাতি না দিয়ে রওনা দিচ্ছিস যে? তাহলে আমি তোর আব্বা, বৌমা ও কি চিনতে পারতেছে না আমারে? শোনেন আব্বা, আমি চিনতে পারছি, হ্যাঁ সব কিছু ঠিক আছে, কিন্তু আমার কথা হলো আপনি দোকানের বসে চা খাইছেন, আমি চা বানাই দিছি, এখন আপনি বিল দিয়ে তারপর সুন্দর করে হাইটে চলে যাবেন। এটা আমার কথা না, এটা বেদানার আদেশ। বৌমা তালেব এটা কি বলতেছে? তুমি তালেব আমার কাছ থেকে টাকা নিতে বলছো? আব্বা, আমি তালেবরে আপনার কাছ থেকে টাকা নিতে বলিনি। তুমি না বললে তো তালেবের এই কথা বলার কথা না। শোনো বেদানা, তুমি মনে হয় ভুলে গেছো যে এই দোকানের মূলধন কিন্তু আমি দিছি। আব্বা, আপনি আমার কথাটা বুঝেন। আমি বলছি কারণ হচ্ছে তালেবের কাছে চা খেয়ে কেউ টাকা দিতে চায় না, সবাই টাকা না দিয়ে জায়গা। এই যে রফিকদুল্লাহ ভাই তার দল বল নিয়ে চা খেয়ে গেছে, টাকা দেয় নাই। এই কারণে আমি বলছি যে ব্যবসার মধ্যে কাউরে ছাড় দিতে না, সবার কাছ থেকে টাকা রাখতে হবে। কিন্তু আব্বা, আমি আপনার কথা বলি নাই। তুমি এক মুখে দুই কথা কও কেন? তুমি যে কইতেছো সবার কথা যে কইলা, তুমি তা সবার মধ্যে কি আমার আব্বা জানে পড়ে না? কি পড়ে না? তাই তো চুপ কর। বৌমা আমি বুঝতে পারছি তুমি তোমার জায়গায় ঠিক আছো, কিন্তু তোর আমি যতটা বুদ্ধিমান হয়ে গেছিস মনে করছিলাম, ভুল করছিলাম। তুই আসলে বলদ ছিলি, বলদ আছস, বলদই থাকবি। দেখছো, এই তোমার কারণে আব্বা কতগুলো কথা বলে চলে গেল, আমার বলদ হয়ে গেল, খালি তোমার কারণে। কথা তো সত্য কথাই কইছে। হে আমার বাপ, হে আমার কাছে কেমনে পয়সাটা নেয় আর আমিও কেমনে পয়সাটা রাখি, এই বাপ ছেলের মতো দিয়ে তো ঝগড়াটা লাগে। আরে কিচ্ছু হইব না, আব্বারে আমি বুঝাই বলবো না। তাছাড়া কোথায় কার সামনে কার সাথে কি বলতে হইব না বলতে হইব সেটা না বুঝলে তো বিপদ। দাও পান দাও, বুঝছো ভালো করে? এখনো পানি রয়েছে, কেমনে পান দিলা তুমি? জামাই কি ইলিশ মাছ আনছো? কোনো গন্ধই নাই। আব্বা, ইলিশ মাছের যদি গন্ধ না থাকে তাহলে আমি কি গন্ধ বানামু? আপনার যদি গন্ধের এত দরকার হয় তাহলে এক কাজ করেন না, আতর ছিটাই দেন, দেখবেন বাসনা বাড়ি। দেখছস তোর জামাই কি টাইপ কথা কয় আমারে? এই জামাই, তুমি জামাই আর শ্বশুর সাথে এইভাবে কথা বলতে পারো?
আচ্ছা আপনি খাওয়ার মাঝে কি শুরু করছেন? হ্যাঁ, উনি আপনার মুরব্বী, যা মুখে এসে বলবেন না। মারে এটা চাঁদপুরের ইলিশ না, আমি একবার শিওর এটা চান্দের ইলিশ, এর জন্য কোনো স্বাদ নাই। আব্বা তুমিও না খাওয়ার মধ্যে কি শুরু করলা? এবার দেখছো, বুঝছো তো? এবার খালি তো আমারও দোষ দাও। মারে আমি ইলিশ খামো না, আমার শিং মাছ দে, শিং খামো। আব্বা শিং মাছ খাইবেন না? গাড়ি তো উঠে গেছে গা। চাইলাম শিং মাছ, গাড়ি উল্টাইলে কেড়ে এসে উঠাইবো। শিং মাছের সাথে এর সম্পর্ক কি বুঝলাম না তো। আছে আব্বা আছে, শিং মাছের সাথে গাড়ি উল্টানোর সম্পর্ক আছে। আসলে হয়েছে কি আব্বা, যে গাড়িটা উল্টাইছে ওই গাড়িটার মধ্যে দিয়েই তো শিং মাছ নিয়ে আইতেছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা গেছে উল্টাইয়া। সেই জন্য আশেপাশে 3-4 বাজারের মধ্যে কোনো শিং মাছ নাই। আপনার মাইয়া রুকায়া তোমার বলছে আপনি মাসখানেক থাকবেন। আপনি যেহেতু মাসখানেক থাকবেন, শিং মাছ কে আপনি যা যা খাইতে চাইবেন সবই আপনারা খাওয়াবো, জানাব্বা, কথা দিলাম। আমি মাসখানেক থাকবো রোকের আমি কখন কইলাম? আমি তো সকালে যাবো গা। কি করি আরেকবার কোন তো আমি কানে শুনি। আব্বা বলছে কালকে সকালেই চলে যাবে, এবার শুনছেন? হায় হায় আব্বা কি কর, আপনি সকালে চলে যাবেন? আমি খুব কষ্ট পাইলাম আব্বা। আমি যদি জানতাম আপনি সকালে চলে যাবেন তাহলে অবশ্যই যেখান থেকে পারতাম আমি শিং মাছ নিয়ে আসতাম। তবে আব্বা আমি আপনার কথা দিতেছি, এরপরে 1 বছর পরে বা অথবা 2 বছর পরে যখনই আপনি আসেন, আমি যখনই শুনবো যে আপনি আসতেছেন, তার আগে শিং মাছ কিনে না আমি বাড়িতে রাখবো, কথা দিলাম আব্বা। আব্বা তুমি যে কালকে চলে যাবা, কি কাজ? হ্যাঁ কি কইতেছো আব্বা? কি এমনি যাবো? সাথে যাইতেছে, জরুরি কাজ আছে বলে তো যাইতেছে, সেটা শোনার তোমার দরকার নাই, হ্যাঁ না আব্বা? শুনতে চাইলে বললে দোষ কি? হ্যাঁ ওই তোর মমিনা পুকুর আছে না, সে অসুস্থ, তার দেখতে যাবো, ওইখান থেকে বাড়ির যাবো। অবশ্যই যাবে আব্বা, অবশ্যই আপনি যাবেন। রোগী দেখা একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাছাড়া রোগী দেখার পর টাকা তো ম্যানেজ করতে হইব, তাই না আব্বা? তুমি আমার সাথে যাইবা? কেন যাবো না, যাবো, সমস্যা নাই। টাকা যদি আজকে দেন তাহলে যাবো। আজকে দিবেন আব্বা? আর বাবা রে, টাকা কি লই আমি ঘরে বই রয়েছি, টাকা তো ম্যানেজ করুন লাগবো। তোমার আমি যাইতে করছি, আমার বোন অসুস্থ, হাসপাতাল, 2টা দিন থাকলে ভালো হইতো। আব্বা তো ঠিকই বলছে, গেলেন একটু বেড়ায় আসলেন, আত্মীয় স্বজনের বিপদে গেলে বন্ধন বাড়ে। আমার খাওয়া শেষ, আমি উঠি। আর বাবা সকাল করে ঘুম থেকে উঠো, হ্যাঁ? বাবা কি সুন্দর করে গড়গড় গড়গড় করে বলে দিলি, আত্মীয়র বাড়িতে গেলে বন্ধন বাড়ে। তাহলে কি এখন আব্বারে না করে দিব? না করে দিব, ওনার বলে বলাইছি না, কথা দিয়ে বলাইছি না, এখন যদি আবার মাইন্ড করে তখন? আপনি কোনো চিন্তা করেন না, আমি আব্বারে সুন্দর করে বুঝাই বলবো না, আব্বা কোনো মাইন্ড করবো না। আচ্ছা ঠিক আছে, বুঝাই বইলো, আবার উল্টা পাল্টা বুঝাই ফেলাইলে রাগ করলে তো টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিব। দাও একটু ডালটা দাও না, বাপেরও তো ঠিকই সেবা করছো সুন্দর করে। জীবনে কোনদিন ইলিশ মাছ খাই না, একেবারে জামার বাড়িতে আইয়া টাটকা ইলিশ খাইব, চাষ করছি আমি, গন্ধ লাগছে ইলিশ খাইব। রাগ শোনো বউ, দোকানে কিন্তু আরো মাল সামানা ঢুকাইতে হবো, লজেন্স ঢুকাইতে হবো, তারপরে এখানে কলা ঝুলাইতে হবো। মানে কলা লজেন্স না থাকলে এই দোকান কিন্তু চলে না, বুঝছো? আরে তোরা তাহলে ভাই শেষ পর্যন্ত আপনি চায়ের দোকান দিয়ে দিলে? দিলাম। জসিম, তোমার চোখে কি খালি ওই কাপ পিরিসি পড়লো না, আর কিছু চোখে পড়ে না? ভাবি তো ঠিকই বলতেছে, তোমার তো দেখতেছি নেগেটিভ কথা ছাড়া কোনো কথাই নেই। আরে আঙ্গুরি, আর একটু কথাটা কইতে দে দে, অসুবিধা নাই, ও তো ভুলেই গেছে, ও আমার ছোট বোনের জামাই। ও যে ঘর জামাই সেটাও ভুলে গেছে, আর ঘর জামাইতে যে কথা কম কোথায় সেইটাও ভুলে গেছে। সেটা তো মনে থাকে না ভাইজান, আমার তো খারাপ লাগে। আপনি চায়ের দোকান দিচ্ছেন, এটা কি আপনার সাথে যায়, শোভা পায়? হয়েছে, থাক, আর পাম দেওয়া লাগবো না। তোমারও তো আব্বা টাকা দিছে, দেখুন নি তুমি ওই টাকা দিয়ে কি করো। যদি বাইসা থাকি না মইরা যায় তাহলে দেখো। আরে ভাবি, তুমি দেখতেছি জসিমের সাথে প্রতিযোগিতা শুরু করে দিলা। তবে একটা কথা শোনো, আর যাই করো মানে চায়ের দোকান টোকান দিবে না, এটা আমি তোমারে মানে বলতে পারি। আমি কি করবো সেটা আমার মাথার ভিতরে আছে, আমার প্ল্যান কোনো জায়গায় ফ্ল্যাশ করতাম না। এত কথা বলে দাও না, কি করবা? আর তোর বাদ দে তো, তোরা কিছু খাবে কিনা সেটা ক, কিছু খা।
মেলা খুন ধরে বেচা কিনে নাই, লোকজন আসতেছে না, তোরা আসছস, কিছু খাবে কিনা তাড়াতাড়ি কম। এই তুমি না আসলে অনেক বেশি কথা বলো। তোমারে বলতে বলছে কেউ যে বেচা কিনা কম, লোকজন আসতেছে না? তাহলে ভাই আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে কেন, আপনার খালি আমার সম্বন্ধী না, আপনি একটা সত্যবাদীর যথেষ্ট, মুখের উপর সত্য কথা বলে দেন। আপনি কাজ করেন তো, আপনি বাড়ির যে একটা ঘুম দেন, ততক্ষণে ভাবি দোকানদারি করুক, এই দুপুরবেলা কেউ চা খেতে দেবেন। দূর মিয়া, এত কথা বলতেছো কেন? কও তুমি কিছু খাবা কিনা, খাইলে একটু বেচা কিনা বাড়ে। এত কথা কই না, কথা পেঁচাইও না, বুঝছো? ভাইজান তুমি এটা কি বললা? আমরা কিছু খাইলে সেটার জন্য আবার বিল দিতে হবে, টাকা দিতে হবে? তুমি তোমার ছোট বোনকে এই কথা বলতে পারলা? আরে বাবারে, আমি কি কইছি তোকে টাকা দিতে হবে? হ্যাঁ, কি খাবি তুই? খালি অর্ডার দে, আমি দিতেছি। কি খামো? অফার করছেন, সব খামো, প্রয়োজন হলে দোকান সাথে করে লয়ে যাবো। তোমাকে যা মন চাই খাও, আর যা মন চাই নিয়ে যাও, বিল তোমাকে এখান থেকে দিয়েই যাইতে হবে। যেন দোকানের মালিক আঙ্গুপি ছেড়ে দিছে, এর মাঝখানে আপনি তো বাগার দিতে আসার কথা না, মানে কোনো কথা বলার তো কথা না। সেটাই তো ভাবি, যেখানে ভাইজান খাইতে বলছে সেখানে তুমি না করতেছো কেন? এই তাহলে তুমি এক্ষুনি না করো, এইভাবে ফ্রি ফ্রি খাইলে কিন্তু ব্যবসা চলবে না। তুমি এখন ওদেরকে ফ্রি খেতে না করো। হ্যাঁ হ্যাঁ, তোর ভাবি যেটা বলছে ওইটাই ঠিক, মানে পয়সা না দিলে আসলে ফ্রি ফ্রি খাওয়ানো যাবে না। কি ভাইজান, তুমি এখন তোমার বউয়ের কথা মানে ভাবির কথা শুই না আমার জামাইয়ের অপমান করতেছো? ঠিক আছে, মনে রেখো, আমার জামাই খাইলে আর কয় টাকা খাইতো? 20-30 টাকাই খাইতো। চলো বসি, চলো চাইনিজ খাবো, ওইখানে যাকুম না। এই তোমার সমস্যা কি? তুমি ওদেরকে ফ্রি খেতে বললা কেন? আরে বাবারে, ছোট বোন দোকানে আসলে বলবো না? তোমার যদি ছোট বোন আসতো তুমি কি করতা? হ্যাঁ, আব্বার সামনে তুমি টাকা চাইলা না, এখন আঙ্গুরি, তার কাছে আমি টাকা চাই কেমনে? আরে কেমনে বুঝাবো তোমারে? আরে আব্বা তো এই দোকান করার জন্য টাকা দিছে, আব্বারে তো ফ্রি খাওয়াইতে সমস্যা নাই, কিন্তু ওরা কি টাকা দিছে? তাহলে ওদেরকে কেন আমরা ফ্রি খাওয়াবো? এই কথাটা মানে কেন জানি ভুলে যায়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর কোনো সময় এই কথা আমি ভুলবো না। এককালে আমি কথা দিলাম, আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না। মনে থাকে যেন। হ্যাঁ ঠিক আছে। শোনো, আসার সময় আমার জন্য সাবান, শ্যাম্পু আর নারকেল তেল নিয়ে এসো। ফুলকি আমি কিভাবে আনবো? আমার কাছে তো টাকাই নাই। আশিক, তুমি এটা আমাকে কেন বলতেছো? ফুলকি তুমি তো সবই জানো, আমি টাকাটা কোত্থেকে পাবো তুমি বলো। কোথা থেকে পাবা মানে? সেটা কি আমি জানি? তোমার সাথে হাসি মুখে থাকছি, ঘুরছি, তার মানে কি হাওয়ার উপর সংসার চলবে? আমি তো তোমাকে কোনো সোনা দানা এনে দিতে বলি নাই, সংসারে যা যা প্রয়োজন তাই তো আনতে বলছি। এতদিন যেভাবে চলছিস সেভাবে চলা যায় না। আগে কিভাবে চলছি মানে? আগে তো আমার বিয়ে হয়নি, বেদানা আপা থেকে নিয়ে সবকিছু ইউজ করতাম। এখন কি সে আমাকে দিবে? সে তো চায় নাই তোমাকে আমি বিয়ে করি, তারপরেও তো আমি তোমাকে বিয়ে করছি। দেখো, বিয়ে করছে, এখন যা যা লাগবে সেটা দেওয়া তোমার কর্তব্য। আমি তো জানি ফুলকি আমার কর্তব্য, আমাকে দিতে হবে সবকিছু, কিন্তু তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাকে চেনোই না। এখানে না চিনার কি আছে? প্রেম করে বিয়ে করছি বলে কি মিনিমাম ডিমান্ডও পূরণ করবা না? তাহলে বিয়ে করছিলা কেন? ফুলকি তুমি রাগ করতেছো কেন? এই দিন কি আমাদের সবসময় থাকবে? দেখবা একদিন আমাদের সুখের সংসার হইব। সত্যি বলতে কি, আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটা এখন কেমন জানি ঝাপসা লাগতেছে। ফুলকি তুমি এই কথাটা বলতে পারলা? আচ্ছা, আমার সাথে থাকতে যদি তোমার কষ্ট হয়, তুমি কি আমার ছেড়ে চলে যাবা? ছাড়ার চিন্তা ভাবনা থাকতে তো আমি বিয়ে করতাম না। বিয়ের পরে কেন ছাড়ার কথা বলতেছো তুমি? আমি তো তোমাকে ছাড়ি নাই এখনো। আমার কথা হচ্ছে, বেকার থাকা চলবে না। টাকা ছাড়া সংসারে শান্তি থাকে না, সারাক্ষণ ঝগড়া হয়। এভাবে দিন দিন চলতে থাকলে দেখবা আমাদের ভালোবাসাটা আর থাকবে। ফুলকি তুমি যে আমার ছাইরা যাবা না, এটা শুনে যে আমার কত ভালো লাগতেছে। আমি তোমার সত্যি অনেক ভালোবাসা করি। আরে বাবা, আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা দিয়ে কি আর সংসার চলে? সংসার চালাতে যা যা লাগবে সেটা ব্যবস্থা করতে হবে না? কি করা যায়? দেখি কি করা যায় বললে হবে না। ওগুলো না আনলে আমি কাপড় চোপড় ধুবো কি দিয়ে? মনে থাকে যেন। আমি করি তোমার আরো প্রতিবাদ করার দরকার ছিল। তোমাদের বাড়িতে তো দেখতেছি জামাইদের কোনো কি কম কদরই নেই। আরে ঘর জামাই থাকলে এত কদর পায় না, এগুলো মনে থাকে না? শোনো, তুমি এইভাবে কথা বলো না, এইভাবে কথা বলে সবাই পায়া বসবে, কিন্তু এগুলো মানা যায় না। কি ব্যাপার জামাই, মেজাজ মনে হচ্ছে অনেক হট হয়ে আছে?
আঙ্গুরের সাথে কি ঝগড়া করতেছো? ভাবি তুমি কি বলো? বিয়ে হয়েছে মাত্র 2 দিন হয়েছে, আমাদের ঝগড়া করার সুযোগ আছে নাকি? ঠিক বলছে ভাবি, ঝগড়া ওর সাথে করতেছে না, ঝগড়া আমার কপালের সাথে করতেছি। সত্যি কথা বলতে কি, এখানে যে আসছে জামাই হিসাবে কদর কি সেটা কিছুই জানি না, কিছুই পাইতেছে না। কি কও না কও, আমার যতদূর মনে পড়ে আমার জানা মতো তো আমি কোনোদিন তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। আপনি বাজে ব্যবহার করেন নাই, কিন্তু বেদনা ভাবি বাজে ব্যবহার করছে, সাথে তালেব ভাই কম্পিটিশন দিয়ে বাজে ব্যবহার করতেছে। টাকা পায় ওনারা ব্যবসায়ী হয়েছে, কি কম মানুষ মনে করতেছে। আরে তুমি তালেব ভাইয়ের কথা বলতেছো কেন? তালেব ভাই তো আমরা যা খাইতে চাইছি তাই খাওয়াইছে, বাধা দিছে বেদানা ভাবি। কি বলো না বলো, নতুন জামাই দোকানে গেছে আপ্যায়ন করে নাই? সি 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 সি